হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে থার্ড সেমিস্টারের অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে এবং তোমাদের 16 তারিখে পরীক্ষা আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা যে সিলেবাসে পরীক্ষা দিচ্ছ, অলরেডি এমডিসি কোর্সের স্টুডেন্ট অর্থাৎ পাস কোর্সের স্টুডেন্টরা পলিটিক্যাল সায়েন্স মাইনর সিলেবাসের পরীক্ষা দিয়ে দিয়েছে, অর্থাৎ তাদের পরীক্ষা কিন্তু হয়ে গিয়েছে। তোমাদের তাদের কোয়েশ্চেন পেপারটা দেখাবো এবং তোমাদের জন্য যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করব। দেখো, থার্ড সেমিস্টারে এমডিসি কোর্সে যাদের পলিটিক্যাল সায়েন্স মাইনর সাবজেক্ট হিসাবে ছিল তাদের কোয়েশ্চেন পেপারটা তোমরা দেখে নাও। এখানে 5 মার্কসের যে প্রশ্নগুলো তাদের দেওয়া হয়েছে, দেখো, রাজনীতির ধারণা, জাতি রাষ্ট্রের পার্থক্য, আইনের উৎস, একনায়কতন্ত্রের বৈশিষ্ট্য এবং রাজনৈতিক বাধ্যবাধকতা। এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু আমি করিয়েছিলাম, ঠিক আছে? এগুলো কিন্তু এমডিসি কোর্সে এসে গিয়েছে। এবার তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট সেগুলো বলবো, দেখতে থাকো। দেখো, এখানে এসেছে 15 নম্বরের প্রশ্ন এসেছে ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক এবং ওয়েবারের মতে বিভিন্ন ধরনের কর্তৃত্ব কি কি। তারপরে এসেছে বহুত্ববাদী তথ্য এসেছে, মানে স্বাধীনতা এবং সাম্যের মধ্যে সম্পর্ক এসেছে, এবং মডিউল 2তে এসেছে অধিকারের বিভিন্ন তত্ত্বগুলি আলোচনা করো। ডেভিড হেল্ডের গণতন্ত্র চলে এসেছে। তারপরে জাতীয় নাগরিকতার ধারণা আলোচনা করো। এই প্রশ্নগুলো এসে গিয়েছে। এবার তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমরা দেখে নাও। এবারে তোমাদের যাদের 16 তারিখে পরীক্ষা আছে তোমাদের জন্য কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট দেখে নাও। প্রথমে দেখো 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরের প্রশ্ন এই বহুত্ববাদী তত্ত্ব সার্বভৌমিকতা সম্পর্কে, এটা এসে গিয়েছে। এটা তোমাদের করতে লাগবে না মডিউল 1 থেকে। মডিউল 1 থেকে আইনের সংজ্ঞা দাও এবং আইনের উৎস, এই প্রশ্নটা তোমরা খুব ভালো করে করবে। মাথায় রাখবে যে প্রশ্নগুলো বলছি তোমাদের খুব ভালো করে করতে হবে। এটা প্রথম সেমিস্টারে মাইনরে দেওয়া হয়েছিল, এটা তোমরা খুব ভালো করে করবে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের জন্য। তারপরে স্বাধীনতা বলতে কি বোঝো, ব্যক্তি স্বাধীনতার রক্ষা কবচ কি কি, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্ন তোমাদের খুব খুব ভালো করে করতে হবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এবং এখানে দুটো প্রশ্ন বললাম মডিউল 1 থেকে, আর এই প্রশ্নটা তোমাদের করার দরকার নেই, খুব ভালো করে করার দরকার নেই, তোমরা দেখে যেতে পারো। এই প্রশ্নটা কিন্তু এসে গিয়েছে, এই প্রশ্নটা তোমরা দেখলে এসে গিয়েছে, ওদের এমডিসি কোর্সে এসে গিয়েছে। এবং এই স্বাধীনতা সাম্যের মধ্যে যে সম্পর্ক, এই প্রশ্নটাও কিন্তু এসে গিয়েছে। এই প্রশ্নটাও খুব ভালো করে আর করার দরকার নেই। তারপরে দেখো, তারপর জাতির ধারণা ব্যাখ্যা করো, এই প্রশ্নটা একটু ভালো করে তোমরা দেখতে পারো। আর এখানে সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব, এটা তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখতে হবে। 3টে স্টার দিয়ে নাও। এখনো পর্যন্ত তোমাদের আমি মডিউল 1 থেকে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম। তারপর জাতি রাষ্ট্রের পার্থক্য, এটাও তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, খুব ভালো করে দেখতে হবে। 4টে প্রশ্ন তোমাদের মডিউল 1 থেকে বললাম। এবং আইন এবং সাম্যের সম্পর্ক, এটা মোটামুটি দেখতে পারো। তবে আরেকবার আমি রিভিশন করে নিচ্ছি কোনগুলো মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের বলেছি আমি এখান থেকে। আইনের সংজ্ঞা, আইনের উৎস মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। ব্যক্তি স্বাধীনতা বলতে কি বোঝো, তার রক্ষা কবচ মোস্ট ইম্পর্টেন্ট বলেছি এখানে। এবং তোমাদের এখানে মোস্ট ইম্পর্টেন্ট বলেছি কি, মোস্ট ইম্পর্টেন্ট বলেছি সার্বভৌমিকতা সম্পর্কে একত্ববাদী তত্ত্ব মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। জাতি রাষ্ট্রের মধ্যে পার্থক্য মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। 4টে প্রশ্ন এখান থেকে আমি তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট বলেছি। বাকি প্রশ্নগুলো তোমরা একটু দেখে যেতে পারো, তবে এই 4টে প্রশ্ন মডিউল 1 থেকে খুব ভালো করে দেখতে হবে। এবারে মডিউল 2তে দেখো, মডিউল 2তে কি আছে দেখো। মডিউল 2তে এখানে দেখো অধিকারের সংজ্ঞা, অধিকারের বিভিন্ন তত্ত্ব, এই প্রশ্নটা কিন্তু এসে গিয়েছে। এই প্রশ্নটা তোমাদের অত ভালো করে দেখার দরকার নেই, তবে তোমরা মোটামুটিভাবে একটু দেখে রাখতে পারো, খুব ভালো করে দেখার দরকার নেই। এখান থেকে খুব ভালো করে কোনটা দেখবে, তোমাদের এই যে রলসের ন্যায় তত্ত্ব, এটা একদম ভালো করে দেখবে। এটা তোমাদের পরীক্ষায় আসার সম্ভাবনা অনেক 100% আছে সম্ভাবনা। এই রলসের ন্যায় তত্ত্ব তোমাদের পরীক্ষায় তোমরা কমন পাবেই। 16 তারিখে তোমরা কমেন্ট করবে যে রলসের ন্যায় তত্ত্ব পাচ্ছ কিনা। রলসের ন্যায় তত্ত্ব তোমরা খুব ভালো করে দেখবে, খুব ভালো করে দেখবে, রলস তোমাদের প্রশ্ন আসছে। তারপর দেখো ডেভিড হেল্ডের গণতন্ত্র, এটা প্রশ্নটা এমডিসি কোর্সে এসে গিয়েছে। এটা তোমাদের ডাইরেক্ট আর ডেভিড হেল্ডের গণতন্ত্র দেবে না, এটা অংশগ্রহণমূলক গণতন্ত্র বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র, এইভাবে পার্টে ভেঙে কিন্তু তোমাদের দিতে পারে, ঠিক আছে? তবে এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। রলস মোস্ট ইম্পর্টেন্ট তোমাদের জন্য। তারপরে এখানে দেখো, তুমি কি মনে করো গণতন্ত্র এবং কর্তৃত্ববাদ পরস্পর বিরোধী ধারণা, অর্থাৎ গণতন্ত্র এবং কর্তৃত্ববাদের মধ্যে যে সম্পর্ক, এই প্রশ্নটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট আছে, তোমরা এটা দেখতে পারো, ঠিক আছে?
তারপরে নাগরিকতার উদারবাদী তত্ত্ব, এই প্রশ্নটাও একটা ভালো প্রশ্ন, এটাও তোমরা ভালো করে একটু দেখতে পারো। জন স্টুয়ার্ট মিলের স্বাধীনতার ধারণা, ভালো প্রশ্ন আছে একটা। তবে এখানে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন রলসের পরে এই প্রশ্নটা, কর্তৃত্ববাদী রাজনৈতিক ব্যবস্থা সম্পর্কে আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। আর এই প্রশ্নটা মোটামুটি প্রশ্ন, এই নাগরিকতার সংজ্ঞা এবং অর্জনের উপায়, খুব একটা গুরুত্বপূর্ণ, মানে খুব একটা যে হাইফাই প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন তেমন কিন্তু নয় এটা। এবারে 5 নম্বরের প্রশ্ন যেটা দেখবে, ক্ষমতা কর্তৃত্বের মধ্যে সম্পর্ক, মোস্ট ইম্পর্টেন্ট। ক্ষমতা কর্তৃত্বের পার্থক্যও তোমরা দেখে যাবে। ক্ষমতা কাকে বলে, ক্ষমতার বৈশিষ্ট্য, কর্তৃত্ব কাকে বলে, কর্তৃত্বের বৈশিষ্ট্য, এটা 5 নম্বরে দেখতে হবে। ক্ষমতা কর্তৃত্ব রিলেটেড তোমাদের একটা 5 নম্বরের প্রশ্ন তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে। জাতি রাষ্ট্রের পার্থক্য, এটা করার দরকার নেই। কর্তৃত্ববাদের বৈশিষ্ট্য আগেই বলে দিয়েছি। প্রতিরোধের অধিকার একটু ভালো করে তোমাদের দেখতে হবে, একটু নয় অনেক ভালো করে দেখতে হবে। রাজনৈতিক বাধ্যবাধকতা দেখার দরকার নেই, ওদের এসএসসি এমডিসি কোর্সের যারা আছে। রাজনীতির আধুনিক অর্থ, এটা দেখতে পারো। বহুত্ববাদী তত্ত্ব, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা খুব ভালো করে দেখতে হবে। তারপরে সমতার ধারণা, অর্থাৎ সাম্য কাকে বলে দেখবে। বিকাশমুখী রাষ্ট্র দেখবে। স্বাধীনতা কাকে বলে দেখে যাবে। আইনের উৎস তোমাদের দেখতে হবে, ঠিক আছে, একটু দেখতে পারো। তবে আইনের উৎস ওদের এলো মনে হচ্ছে, ঠিক আছে, যদি ওদের এসে যায়, ঠিক আছে, এসে গিয়েছে, ওটা দেখার দরকার নেই। নাগরিকতা বিলোপের উপায় দেখে যাবে, ঠিক আছে। আইনের উৎসটা আমি দুবার এখানে লিখে ফেলেছি, ঠিক আছে, আইনের উৎস ওদের এসে গিয়েছে, ঠিক আছে, এটা লেখার দরকার, মানে এটা দেখার দরকার নেই। তারপর হচ্ছে ডেভিড হেল্ডের গণতন্ত্র কিন্তু তোমাদের দেখতে হবে, ওদের বড় এসেছে, তোমাদের কিন্তু ছোট আসতে পারে। এটা অংশগ্রহণমূলক এবং প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র আলাদাভাবেও আসতে পারে। এবং ক্ষমতা কর্তৃত্বের পার্থক্য, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন। এগুলো দেখে যাও, আশা করি উপকৃত হবে, এখান থেকে তোমরা সমস্ত প্রশ্ন কমন পাবে।